এটারও তো পেটি বেরোবে, তাই না? আজকে মাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা, বুঝলে? তো এই হলো মাছ, ধারে মাছ নিলাম, ধারে ঘরে পয়সা নয় দেখে ধারে মাছ নিলাম। এখন বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা আবার শুরু হচ্ছে। কালকে বৃষ্টি হয়নি, আজকে আবার বৃষ্টি মনে হচ্ছে হবে। তো নাইটিটা ধুয়ে মেলে দিলাম, বাসি নাইটি ছিল। হ্যাঁ, জয়সোনার জামাটা এখানে মেললাম। বিছনা তোলা হয়ে গেছে। 120-30 টাকার মতো ঘরে পড়ে রয়েছে, ওই জন্য পয়সা দিলাম না, তুলে নিয়ে এসে বেলায় নিয়ে যাবে বললো। তো চলো, এই পাশে কালো মেঘ করেছে, জানি না বৃষ্টিটা আসবে কিনা, হাওয়াও নেই। বিড়াল ঢুকবে, আগে একটু চা খাই, চা খেয়ে তারপরে মাছ ধোবো। সারাক্ষণ বিড়াল ঘুরে বেড়াই, জানোই তো, এই পাচিরে পাচিরে। একটু বন্ধ থাক, আমি আগে চা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, ফ্যান চলছে, প্রচণ্ড গরম। আজকে আর প্লেটে আনিনি, এরমই দেখিয়ে দিলাম। এই যে চাটা বেশ কড়া হয়েছে আজকে, দারুণ হয়েছে চা, বুঝলে? আমার মনের মতো, যত কড়া হবে তত আমার মনের মতো হবে চা। তো ফ্যান চলছে, প্রচণ্ড গরম, ঠিক আছে? এই যে আবার রোদ্দুর উঠে গেছে। চলো, গুড মর্নিং। মানে গরম চা খাওয়ার এত নেশা না, যে তোমাদের সঙ্গে কথা না বলে আগে চা খেতে শুরু করে দিয়েছি। চলো, ফ্যানটা একটু কমিয়ে দিলাম, নাহলে এডিট করতে বসে আমারই খারাপ লাগে। তো সকালে ঘুম থেকে উঠেছি 7:30 মতো হবে মনে হয়, 7:30 হবে মনে হয়। হ্যাঁ, 7:30 উঠে বিছনা টিছনা বসে করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, আর দিয়ে ওই তোমাদের একটু কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম, আর মাছের জন্য বসেছিলাম যে কখন মাছালা যাবে। আর বাজারে দুবার করে যাওয়া আমার পক্ষে সম্ভব না, বুঝলে? এখান দিয়ে মাছালা গেলে মাছ কিনবো বলে তাকে ছিলাম, অনেকগুলো মাছালা যায়। তো ধারে মাছ নিলাম, তোমাদের তো বললামই। তো চাটা খেয়ে নিয়ে বাসন ধোবো, মাছ ধোবো, হ্যাঁ, ধুয়ে ওদের দুজনকে ফোন করলাম, সিঞ্জিনির মাকেও করলাম, দিদাকেও করলাম, কেউ ফোন ধরলো না। মাছটা ধুয়ে মানে কাজ এগোতে থাকি যত দূর হয়। যদি মাছের ঝোলটা করে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হতো। যতই গরম পড়ুক, বৃষ্টি না হলেই মনে হয় ভালো হয়, বুঝেছো? এখান দিয়ে তাকানোর উপায় নেই, একটা শালিক করে চলে গেল। রাধে রাধে, যা আছে কপালে হবে। আমাকে আগেই বেরোতে হবে, কেননা টাকা তুলে নিয়ে তারপরে স্টেশন যেতে হবে। ধারে নিলাম মাছ, একটা দুপুরবেলা মাছওয়ালা টাকা নিতে আসবে, আর ওনাকে টাকা যতক্ষণ না দেবো আমার ঘুম আসবে না। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখি সারাদিন কতদূর কী করি। আজকে যে ভিডিওটা দেব সেটা মোটামুটি রেডি আছে, দেখছি কি করা যায়। মানে আপলোড হয়ে গেছে, বুঝেছো? এখন টাইটেল আর থাম্বনেল দিলেই তোমাদের কাছে দিতে পারবো। মানে কয়েন ধরে এত চাপ যাচ্ছে, সকাল সকাল ভিডিও দিয়ে দিচ্ছি, তাই না হলে দিতেই পারতাম না। সকাল সকাল রাত্রে বসে বসে এডিট করে রেখে সকালে দিচ্ছি বলে ভিডিওটা পোস্ট করতে পারছি, না হলে ওই যে ফোন করেছে রিমি। ঠিক আছে চলো, পরে আবার আসবো, ঠিক আছে? চা খেয়ে নিই, রিমির সঙ্গে কথা বলি। রিমি, হ্যাঁ। এক পশলা বৃষ্টি হয়ে গেল, 10:46 বললো ট্রেন। রিমি ফোন করেছিল, তোমাদের তো বললামই চা খেতে খেতে। তো সব থাকলো পরে, মাছও ধোয়া হলো না, কোনো কাজই হলো না, ঝটপট খালি বাসনটা ধুয়েছি আর চা খেতে খেতে আবার রেখে দিচ্ছি। ওদের আগে নিয়ে আসি, প্রায় টাইম হয়ে গেছে, আগে টাকা তুলবো তারপর ওদের কাছে যাবো। চলো, খুব তাড়া, ঠিক আছে? এইটুকু আপডেট দিলাম। 10:46 নাকি রানাঘাটে ঢুকবে বললো। টাটা। টাকা তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি স্টেশনের দিকে, ঠিক আছে? দেখবে, ওই দেখো স্টেশন, এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম। চলো, ওদের ট্রেন এখন চাকদায়। এইমাত্র ফোন করেছিল সিঞ্জিনি আর সিঞ্জিনির দিদা রয়েছে, ঠিক আছে? চলো,
গেছে। তোমার বাপের বাড়ি কি রানাঘাট? মনে হচ্ছে না। ওইদিকে চলে যাচ্ছ কেন? আমি দেখছি। চশমা পরে একদম বড় দিদি হয়ে গেছে। আমরা এখন ফ্যানে যাচ্ছি, ফ্যানে। ওই দেখো সিন্দিনি সামনে ছাতা মাথায় দিয়ে বসে আছে। চশমা সাবধানে রেখো, চশমাতে কিছু। এ দেখো বাড়ি চেনে না, ওই দেখো চলে যাচ্ছে। কোনটা বাড়ি চেনে না? ওই দেখো ওখানে কি লেখা আছে দেখতো, ওইখানে কি লেখা আছে? ওইখানে কি লেখা? হ্যাঁ না, আমি দাঁড়িয়ে গেছি তারপরে বলেছে। আমি দাঁড়িয়েছি তারপরে বলেছে, আগে তো বলেনি। দাঁড়া, এই গেট আবার ডিস্কো গেট। এটা এইদিকে খুলবে। চলো চলো দিদি, চলো চলো। বাবা কতদিনের স্বপ্ন আমার, তাও তো মেয়ে এলো না, এটাই দুঃখ। আসো না নিচে, নিচে জুতো, জুতো নিচে। বাবা কার কেন? হ্যাঁ তাই তো করে দেখছি আমি, দেখি কি ভয়েস পাঠালো। তো বন্ধুরা, এই যে জ্যাম পাউরুটি এখানে হচ্ছে, দিদি রেডি করছে জ্যাম পাউরুটি। পেঁয়াজটি সেঁকে দিলাম। আর এই যে উনি কিচ্ছু খাবে না, আমাকে প্রমিস করিয়ে নিল যে আমি কিচ্ছু খাবো না, তুমি আমাকে জোর করবে না, তুমি তো আমার আপন মানুষ, আমার খিদে পেলে তোমার কাছ থেকে চেয়ে খাবো। তো একটা কেক খেয়েছে, কেক খেলো, খেয়ে এই যে বসে এখন টিভি দেখছে। আর আমরা একটু চা পাউরুটি খেয়ে নিই, দিয়ে রান্নাঘরে যাবো। দিদি তারপরে চেঞ্জ করবে। দিদি বলছে আগে চা দাও। ওই দেখো ওনার চশমা হয়ে গেছে। এই ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা পরে দেখাবো। এই যে এই দেখো ওই পেছনে লাইট তো, ওই দেখো ওনার চশমাও হয়ে গেছে। পরে দেখাও। দেখেছে ওই নেমেছে যখন, তখনই দেখিছে একটু। এই যে চশমা। বন্ধুরা, আজকে ভিডিও আমি এখনো পোস্ট করতে পারিনি, দেখি রাত্রিতে যদি পোস্ট করতে পারি তো করে দেবো। আর আজকের জন্য এই যে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ইন্ডাকশনে ভাত হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছে আলু টালু কিছু দেবো না, ঠিক আছে? শুনতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি। মাছে আলু টালু দেবো না, মাছের কালিয়া বলে না, ওরমই করবো। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আস্তে আস্তে মাছ কাটা সব ভেজে নিই। এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজি আমি, বুঝেছো তো? এই যে মাছ, আর এই যে মশলা গতকালকে করে রেখেছিলাম, জানোই তো, এইভাবে ঢেকে রেখেছিলাম। ও না, এই যে এটা দিয়ে এটা ঢাকা ছিল, আর এটা দিয়ে এটা ঢাকা ছিল, ঠিক আছে? তো এখন তেলের ওপরে এটা দেবো, পেঁয়াজটা কুচিয়ে নেবো, এটা দেবো, এটা দিয়ে আর বাকি সব মশলা দেবো, মানে মাছের কালিয়া যেটাকে বলে। খালি মাছ দিয়ে মাছের ঝোল হবে, আর ভাত। আর ফ্রিজের মধ্যে তো কালকে সোয়াবিনের তরকারি আছে, পটল বাটা আছে, সব আছে, ওগুলো রয়েছে। ওই সব মিলিয়ে হয়ে যাবে, বেশি টাইম নেই। কারণ ওই সিন্দিনিকে নিয়ে জয়ীর সঙ্গে দেখা করাতে নিয়ে যেতে হবে, বুঝেছো? আর সিন্দিনির দিদা এই ঘরে রেস্ট নিচ্ছে, ঠিক আছে? ওরা রেস্ট নিচ্ছে, আর আমি রান্না করে নিই। চলো ঝটাপট রান্না করে নিই, যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ওকে, এত ব্যস্ততার মধ্যেও এইটা তুলতে ভুলিনি। আমি দেখেছিলাম, কিন্তু ওই চলে গেল। ওই দেখো গাছে বসেছে, ঠিক এই গাছে এসে বসেছিল, এখানটায় এসে বসেছিল, এখন আবার ওখানটায় চলে গেল। সিঙ্গিরি বাথরুম করতে এসেছিলো, এসে বলছে আমি ওই দেখো বক। আমি কি হ্যাঁ রে শোনা, বক তো দেখেছি, কিন্তু এখন ক্যামেরা আনতে যাওয়ার টাইম পাচ্ছি না। তো যাই হোক, বকটা বসেই ছিল, ক্যামেরাটাও নিয়ে আসলাম। আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তার সাথে সাথে এর মধ্যে জিরে, তেজপাতা, গরম মশলা, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর হাফ পেঁয়াজ, একটু টমেটো দিয়ে এখন এটা হয়ে গেলে এই মশলাটা ঢেলে দেবো, ঠিক আছে? বেশি শেয়ার করতে পারছি না, বারবারই একটা কথা বলছি। দেখো বক মামাটা বসে আছে ওখানটায়। চলো ওদেরকে খাইয়ে দাইয়েও আবার ওই বাড়ি নিয়ে যাবো একটু জয়ীর সঙ্গে দেখা করাতে, নাহলে জয়ী কান্নাকাটি করবে, কষ্ট পাবে। এদিকে সিন্দিনিও বারবার বলছে, ওরা তো আর রোজ রোজ আসবে না, বলো। ও আম্মি সিন্দিনি কি জয়ী কখন আসবে? জয়ী কখন আসবে? হয়ে গেল, বিড়ালটা চলে গেছে। জয়ী কখন আসবে তাই বলছে, বারবার করে ঘুরে ফিরে আসছে আর বলছে জয়ী কখন আসবে। এবার জয়ীকে বলেছি যে সিন্দিনি এখনও আসেনি, আর সিন্দিনিকে বললাম, সিন্দিনি তো একটু বড়, ও বোঝে। সিন্দিনিকে বললাম শোনা, খাওয়া দাওয়া করে নাও, তারপরে তোমার সঙ্গে জয়ীর সঙ্গে দেখা করতে নিয়ে যাবো। এবার দুই দিকে দুজনা কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, কখন দেখা হবে। এতদিন তো ফোনেই কথা হয়েছে, ফোনেই দেখা হয়, ফোনেই ভিডিও কলে কথা হয়েছে, কাছাকাছি তো কেউ আসেনি কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, এখানে এসে বলো। হ্যাঁ ভূতে মানুষকে দিয়ে কাপড় কাচাচ্ছে? আচ্ছা, একটা বাংলাতে গেছে, ওখানে সব ভূত দেখেছে, ভূত আর ওকে দিয়ে কাপড় কাচে ধরছে। আচ্ছা ও হিন্দি সিরিয়াল? হ্যাঁ। আচ্ছা চলো, জয়কে কি কথা বলবো? জল খাও, খেলা তো
না আমার দিদুনকে। আমি বাড়ি গেছি, যতবার ইচ্ছা আমার কাছে যেতে পারি। তো বন্ধুরা, শুভ দুপুরে তোমাদেরকে অনেক অনেক কি বলবো, ওয়েলকাম, শুভেচ্ছা, শুভ দুপুর। তোমাদের প্রায় 2টো বাজে আর আমার ওদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে। এই মাছের ঝোলোতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এটা হয়তো ধরানোই রয়েছে ওই যে। তো আবার সেই আমার 18 বছর সংসারের সেই থালা এটা করে এটা ইউজ করছি আর আমার আগের কথা মনে পড়ে যায়। যাই হোক, চলো এখন এই মশলাটা কষিয়ে নিয়ে গরম জলটা দেবো এর মধ্যে। ঠিক আছে, এই গরম জল দিয়ে রান্না করাটা তোমাদের দাদু ভাইয়ের কাছেই শেখা, বলতে কোনো আমার ইয়ে নেই, দ্বিধাবোধ নেই। আর রান্নাবান্না আমি ওনার কাছেই ফার্স্ট হাতে করি, কারণ আমার যখন বিয়ে হয় তখন আমি কিচ্ছু পারতাম না, কিচ্ছু না। মানে 16+ আমার বয়স ছিল তখন, খালি স্কুল যেতাম, বাড়ি আসতাম, এইটাই আমার জীবন ছিল। তো এখনকার দিনে মেয়েরা 16 মানে অনেক কিছু জানে। আর আজ থেকে 50 কত বছর, 30-40 বছর আগে, তো 30 বছর হবে না, আমার বয়স যদি এখন 50 হয়, তাহলে 50 থেকে কত বাদ দেবা হিসাব করে দেখো। আমি অঙ্কে কাঁচা, এখন আমার বয়স 50 আর 16 বছরে বিয়ে হয়েছে, তাহলে কত বছর আগের কথা বলছি বলো। ঠিক আছে, এটা হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো, দিয়ে মাছটা ছেড়ে দেবো। তাহলে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ, আদা, টমেটো আর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, এটা তো কম্পালসারি। ঠিক আছে, ওই যে ভাত হয়ে গেছে, ওখানে আছে ভাত, দেখতেই পেলে সিঞ্জিনি এসে একটু আম্মির আদর খেয়ে গেল। আমাদের এখানে আবার আর একটা সিস্টেম আছে জানো তো, ডবল ফোড়ন দেয়। এই যে হয়ে গেল, তো তোমরা কে কিরকম করো কিনা আমাকে কমেন্ট করবে। তো এই যে হয়ে গেল, এটা নামিয়ে আবার আর একটা ফোড়ন দেয় অনেকে, সেই তরকারিটা খেতে ভালো হয়। আবার পেঁয়াজ রসুন ছাড়াও হয় তরকারি এই মাছের ঝোল, সেটাও ভালো হয় খেতে। সব রকমই পারি বুঝলে, কিন্তু এখন এই যে রান্নাবান্না না করে করে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে না আমার, খুব অসুবিধা। চলো, আকাশের অবস্থা ভালো না, এই যে এখন তাড়াতাড়ি ওদের খাইয়ে দিতে পারলে আমি এদিকে কাজ গুছিয়ে নেবো, দিয়ে আবার ওই বাড়ি নিয়ে যাবো, নাহলে কান্নাকাটি শুরু করে দেবে দুটোতেই। সিঞ্জিনিকে তো বলিনি, তাই নাহলে এতক্ষণ কান্না করতে। সিঞ্জিনিকে এখনও বলিনি, আর জয়ীকেও বলিনি যে ওরা চলে এসেছে। দুটোকে কীভাবে যে মেকআপ করছি সে আমিই জানি। চলো রেডি করে নিই, পরে ফাইনাল লুক দেখাচ্ছি। বকো না দিদি, বকো না, আমি বুঝিয়ে বলবো, বকো না। এই যে আমার মাছের ঝোল নেমে গেছে, ওদিকে সয়াবিনের তরকারিও গরম করে নিয়েছি। আর এই যে কালকে মনে হয় তোমাদের দেখাইনি, এই যে হচ্ছে পটল বাটা, ঠিক আছে, আর সয়াবিনের তরকারি গরম হচ্ছে, এই ভাত, আর এই যে থালা নিয়ে চলে এসেছি। এখন ভাতটা বাড়বো, ওদের খাওয়া দাওয়া দেবো, খেতে দেবো আর কি। ঠিক আছে, তো চলো, মাছের ঝোলটা একটু কালারটা এরম হয়ে গেছে, জানি না কেমন হয়েছে, খাওয়ার পরেই বোঝা যাবে। সিঞ্জিনি রেজাল্টটা দেবে খাওয়ার পরে, ঠিক আছে, কেমন হয়েছে। চলো, অনেকদিন পর রান্না করি তো, অনেকদিন পর পর। আর এদিকে ঝগড়া চলছে, এদিকে বিশাল ঝগড়া চলছে, বিশাল ঝগড়া চলছে এদিকে। কি ঝগড়া চলছে, কি ঝগড়া হলো দেখি, মুখটা দেখি। ও না না, তোমাকে ডাকছিল, আমার দিদুনকে কিছু করতে দাও। হ্যাঁ, আপনি কি করছো? তাড়াতাড়ি হয়ে গেল। এই তো হয়ে গেছে, চলে এসো। হ্যাঁ, এক্ষুনি ভাত বেড়ে দেবো। কি কাজ আছে তাই দিদুন করবে, দিদুন তো আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াইছি, আরে আর আমি দিদুনকে শুইয়ে শুইয়ে খাওয়াবো। আমি দিদুনের মতো অত পদ রান্না করতে পারিনি, এই যা করেছি অল্প স্বল্প, গরিব মানুষ। অল্প স্বল্পই অনেক, অনেক। ঠিক আছে, ব্যাস, আবার কি চাই না আমার সিঞ্জিনি, মাছ একটু, মটন, চিকেন একটু হলেই হলো। চিকেন বেশি ভালো খায়, অল্পতেই খুশি, তাই না? একটু মাছের ঝোল ভাত দিলেই খুশি। তা চলো, আমি হচ্ছে এই দরজাটা বন্ধ করে দেবো, দিয়ে এই ফ্যানটা চালিয়ে দেবো, এই ঘরে টেবিলে বসে খাবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে, আমার ঘড়ি তো ফার্স্ট আছে জানোই, 2:05 হয়েছে এরকম। ঠিক আছে, ওই যে আমার ঘড়ি প্রায় 10 মিনিটের উপর ফার্স্ট আছে। আর এই দেখো, আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। মানে এরা দুজন আমাকে না নিয়ে বসবে না, বলছে তুমিও নিয়ে আসো, তুমিও নিয়ে আসো, তুমিও নিয়ে আসো, তাই করছে। সেটাই স্বাভাবিক, একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, এরকম সুযোগ আবার কবে পাবো। তো আজকে আমি ভীষণ খুশি, তার কারণ হচ্ছে কি, সিঞ্জিনি চলে এসেছে, সাউন্ডটা অফ, মিউট। ঠিক আছে, তো চলো, এই যে মাছের ঝোল আছে, পাঁপড় ভাজা আছে, বাটাবুটি আছে, যা ছিল, শুধু মাছের ঝোলটাই করেছি, কারণ ওরা এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট পাবে না, এক্ষুনি আবার চলে যাবে। আর ওরা কোথায় যাবে না যাবে সেটা খুব চেষ্টা করবো কালকে তোমাদের দেখানো। ঠিক আছে, আজকের ভিডিও এখনো এই পোস্ট করতে পারিনি আমি।
রেডি করাই আছে, কিন্তু ওই যে থাম্বনেল টাইটেলটা বানিয়ে ছাড়বো সেটাকে এখনো সময় পাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ফ্যানটা চালাই। হ্যাঁ হয়ে গেলে আমি কিন্তু জয় বাড়ি যাবো। সেই বলে না ভবি ভুলবার না, ভুলি ভালি রাখলে কি হবে, ভুলতে পারছে না। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন বাসন সব নামিয়ে রেখে আগে জয়ীদের বাড়ি যাবো। ওকে, পরে এসেও আমি কালকে সকালে বাসন মাজতে পারবো, কিন্তু ওকে পেটির মাছ দাও, পেটি ভালো খায়। চলো তরকারি দিই দিদি ভাইকে, ওই আবার আসবো কিন্তু। হ্যাঁ এরকম আসা আমার পছন্দ। দেখো খাবো না খাবো না করে খাবে না, দেখেছো বাড়তে বেড়ে সারতে পারলাম না, খাবো না করেই যাচ্ছে। এই চামচটা তোকে দিই, এই চামচটা দিদাকে দিই। দেখো এই যে এখানে 4টে মিষ্টি নিয়ে এসেছিলাম কমলাভোগ, আর এই যে দই ছিল ঘরে। তো ও সিঞ্জিনি তো দই খেতে খুব ভালোবাসে, ওই জন্য একটু দই মিষ্টি, তা সিঞ্জিনি বলছে মিষ্টি খাবে না। আর এই যে তোমাদের কাকিমার প্রিয় মিষ্টি, তোমাদের কাকিমা খুব মিষ্টি খেতে ভালোবাসে। আর এই কমলাভোগ তো কথাই নেই। চলো বসে বসে খেয়ে নাও, আমি ততক্ষণ একটু ছোট্ট দিদির উপহার তোমার জন্য। নে দুজন একটু কোলাকুলি কর, দুজন একটু কোলাকুলি কর ভালো করে ওখানে যেরকম করলি। খুশি, খুব খুশি, কতটা খুশি দেখি দেখি ভাই, এখানে ভাই এখানে অনেক 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 খুশি। পুরো ফাঁকা, একটা লোক নেই, কেমন ট্রেন? ট্রেনটা শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিনটা অনেক গেল, ধকল যাকে বলে, ধকলই তো বলবো। এরা আসবে দৌড়ে দৌড়ে আসবে, দৌড়ে দৌড়ে চলে যাবে, বুঝেছো? রাগও হচ্ছে দুঃখ হচ্ছে জয়ীর সাথে সাথে আমারও। তো জয়ীদের বাড়িতে ওই দেখলে তো অল্প একটু ভিডিও করেছি, দুটোতে মিলে সেই কিছুতেই কেউ কাউকে ছাড়বে না, আসতে দেবে না। হ্যাঁ, তো বাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে রেডি হলো, দুজনাই রেডি হলো হয়ে চলে গেল। আর আগের থেকে ক্যামেরা অন করতে মনে নেই, সিঞ্জিনি যা করছে আমাকে যাবে না, বলছে দিদা তুমি চলে যাও, আমি আম্মির কাছে থাকবো, এই কান্নাকাটি শুরু করেছে। তারপরে যাই হোক ওদের দিয়ে আসলাম, দিয়ে এসে এই দেখো এখন কিচ্ছু কাজ করিনি, কিচ্ছু না, ওই তাড়াতাড়ি করে রান্না করে ওদের খেতে দিলাম, নিজেও একটু খেলাম। আমি না খেলে তো দিদি শুনবে না, বলছে তুমি সারাদিন ধরে কাজ করো গা, তুমি আগে খেয়ে নাও দুটো। যাই হোক সকালে তো একবার স্নান করেছিলাম, সেই নাইটি এখনও শুকায়নি, বারবার করে বৃষ্টি আসছে। এই দেখো ওই বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেছে, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের বলে দিই, ঠিক আছে? তো এই যে এইটা এখানে রেখেছি, মোটরে জল তুললাম, ঘরেই ধোবো, কলপারে আর যেতে পারছি না, মশাই ছিঁড়ে খাবে ঘরে, তাই এই দেখো মশা কামড়াচ্ছে। ওই যে কোথায় গেল, এই তো দেখা যাচ্ছে, এই যে গুড নাইট জ্বালিয়ে নিয়েছি, সেই কচ্ছপ গুড নাইটগুলো হয় না, কচ্ছপ গুড নাইটগুলো জ্বালিয়ে নিয়েছি, নাহলে পায়ে মশাই ছিঁড়ে খাচ্ছে। এইখানে কতগুলো বাসন রয়েছে, ওইটা আগে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে চলো অন্ধকারেই কথা বলছি, ধুয়ে নিয়ে তারপরে আবার ওই দেখো ওই যে কলপারে কটা রয়েছে, সন্ধে নেমে এসছে, ওই যে কলপারে কতগুলো রয়েছে, ঘরের কটা ধুয়ে নিই, তারপরে ওখানটা জল বুলিয়ে ওইগুলো আবার ভিতরে নিয়ে যাবো, বুঝলাম? এই দরজা বন্ধ করে দিই, হাওয়া খেয়ে কাজ নেই, হুড় করে মশা ঢুকবে। এখন ওই 6টা 15 মতো বাজে মনে হয়। ওই দেখো নাইটি শুকায়নি এখনও। এই ঘর সব থাক, আগে বাসন কটা ধুয়ে নিই, তারপরে বিছনা ফিছনা সব হবে। তাহলে চলো ফোনটা চার্জে দিই, আর এই আপাতত এই পর্যন্ত কাজ চলছে আমার, ঠিক আছে? বাকি কাজ করে নিই, কটাই হয় শেষ দেখি। এখন বাজে, দাঁড়াও বলছি, এখন বাজে 6টা 17, ঠিক আছে? এখন বাসন ধোবো, গ্যাস পরিষ্কার করবো, ঘর ঝাঁট দেবো, মুছবো, ঝাঁট নাও দেবো না হয়তো, মুছবো, আর হচ্ছে বিছনা ঠিক করবো, মানে চাদর পাল্টাই বা যাই করি না কেন বিছানা ফ্রেশ করব। তো এইগুলো আর আবার স্নান করব, পুরো একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। কটা বাজে দেখি, হ্যাঁ 6টা 17 বাজে, এখন 18 হয়ে গেছে এতক্ষণ। না 18 হয়নি, 17ই আছে। কটার সময় আমি সেরে সুরে উঠে আসি, তোমাদের টাইমটা বলবো, ওকে? চলো চার্জে দিই ফোনটা। হ্যালো বন্ধুরা, শুভরাত্রি।
বলেছিলাম না সব কমপ্লিট করে তারপরে আসবো। তো এই যে সব কমপ্লিট, একদম ডিপ ক্লিন, ঠিক আছে। কলপারের বাসন, এখানকার বাসন সব মাজা ঘষা, বেসিনও মেজে নিয়েছি, রান্নাঘর, ঘর মোছা, ঠিক আছে, সব পরিষ্কার। এবার অন্ধকার লাইট নিভালাম, এই যে ঘর টর মোছা, সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি বডিটাকে ফেলবো। এই যে ফ্যান চলছে, আর এই একটা লাইটই জ্বলবে এখন এই ঘরে। এই যে আমি ফ্যান চলছে, ফ্যান, এই যে ফ্যান চলছে। এই যে আমার চশমা, জলের বোতল, আর এই যে এইটা, ঠিক আছে, এটা এই যে দেবো। পায়েও হয়েছে, পাও জ্বলে যাচ্ছে, পা ব্যথায় মরে যাচ্ছি। ফ্যানটা একটু বন্ধ করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলেই ভালো হতো। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, দিয়ে ভিডিওটা শেষ করে দিই। যা হয়েছে হয়েছে। আজকে ভিডিওটা যখন দেখলাম এডিট করার পরে, মানে আপলোড হয়ে যাওয়ার পরে যখন দেখলাম, তখন আর ইচ্ছা করলো না গো আবার নতুন করে সাউন্ড কমিয়ে, সাউন্ড বন্ধ করে ইয়ে দিতে, মানে ভয়েস দিতে বা কিছু করতে আর ইচ্ছা করলো না। ওই জন্য ওরমই দিয়ে দিয়েছি। ভিডিওটার লাস্টে যে কথাগুলো বলেছি তার মধ্যে ফ্যানের আওয়াজ গং গং করছে। হ্যাঁ, এক একদিন কী যে করি না আমি। তো যাই হোক, ওই জলের বোতল, ওই সেলিকল, চশমা সব নিয়ে এই বিছনায় উঠলাম। এখন বাজে 9:45, এই শেষ হলো। আবার জল ঢাললাম গায়ে। আজকের মতো খতম, মানে যতটা পারলাম করে রাখলাম, যতটা পারলাম, যাতে কালকে আমি রেস্ট নিতে পারি, বুঝলে, কালকে যাতে আমি রেস্ট নিতে পারি কাল থেকে, তার জন্য যতটা পারলাম করে রাখলাম। এখন তো ভাত তরকারি সবই আছে, পটল বাটাও আছে, ভাত আছে, মাছের ঝোল আছে, সবই আছে। হ্যাঁ, এখন আমি শোবো। পায়ে যেমন পায়ে যন্ত্রণা করছে, তেমনি পায়ের আঙুলে এই যেগুলো হয়েছে, এইটুকু জল ঘেটে এই পরিস্থিতি, বুঝেছো। আর হয়ে গেছে আমার। ওই জন্যই বলছি যত তাড়াতাড়ি ভগবান তুলে নেয় তত শান্তি, কারোর ইয়ে হয়ে থাকতে হবে না। নিজে যতক্ষণ চলে ফিরে চলতে পারবা, খেতে পারবা, করতে পারবা, ততক্ষণ বেঁচে থাকাই ভালো। আমি শুয়ে থেকে মরতে চাই না, বুঝতে পারছি শরীরের কন্ডিশন আমার খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। পায়ের যন্ত্রণা ফেটে যাচ্ছে। একবার স্টেশনে গেছি, আসার সময় টোটো করে এসেছি, আবার আসলাম, এসে রান্নাবান্না কাজকর্ম সেরে, কাজকর্ম সারি নিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার গেলাম ওই বাড়ি। সিনজিনি কান্না করছে, ও কান্না করছে, বাচ্চা মানুষ না। আর সিনজিনি কি বলবো, একটা দুধের শিশু, তো দুধের শিশুই বলবো, শিশুদের কোনো মনে ইয়ে থাকে না, শিশুদের নিয়ে কোনো কিছু আমি বলতেই চাই না, কারণ ওরা হচ্ছে নিষ্পাপ, তাই না। ও যদি কেউ নিঃস্বার্থ ইয়ে ভালোবাসে, তো সেটা হচ্ছে জয়ী, সিনজিনি, রিমঝিম, এরাই মনে হয় আমাকে মানে প্রকৃত ভালোবাসে। পরশুদিন না 3-4 দিন আগে ফোন করেছিল, কান্না করছে, তারপর মানে বাড়িতে খুব ঝামেলা করছিল, যার জন্যে দেখো ওরও কিন্তু মঙ্গলবার থেকে পরীক্ষা, তাও কেন আসলো। হ্যাঁ, দুটো কারণে এসছে। এক হচ্ছে ওর আম্মি এতদিন ধরে যাচ্ছে না, আর যেহেতু ওর মা মানে ওর দিদা আর কি এখানে রয়েছে, ঝাড়খণ্ডে ওদের বাড়ি, তো ঝাড়খণ্ডে থাকলে তো আসতে পারে না। অ্যাকচুয়ালি ওর মায়ের মানে দিদার যে বাবা, হ্যাঁ, তার আগামীকাল মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, মানে বছর কি করে না, ওই মৃত্যুবার্ষিকী যেটা হয় বছর বছর, অনেক বছরই হয়তো মারা গেছেন উনি, তো সেই ডেটটা আগামীকাল পড়েছে। তার জন্য ভাবলো যে না, তাহলে তুই এত যখন ঝামেলা করছিস, একদিনে দেখো চলে গেছে, এক বেলা ছিল, একটা বেলা ছিল, ঝড় বয়ে গেল। আবার এসছে একটা মোটা মশা, এসছে, দরজা জানলা খুলে রাখার উপায় নেই। এই এতক্ষণ গুড নাইট জ্বালিয়ে জ্বালিয়ে বাসন ধুলাম, কাজ করলাম, সেরে সুরে আসলাম, এই এখন 15টা বাজে। এখন একটু শোবো যতক্ষণ পারি, আর যদি ঘুমিয়ে যায় তো যাবো। আর খাওয়া দাওয়ার আমার ইচ্ছা নেই, আমার পায়ের যন্ত্রণায় আয় 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 আয়, পায়ের যন্ত্রণায় মরে যাচ্ছি। চলো একটু শুয়ে নিই, ভিডিওটা এখানেই শেষ করে দিই। ওবেলায় তো খাওয়া দাওয়া দেখেছো, একই জিনিস, এবেলায় আর কি দেখবে।
তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আমি আর সুস্থ থাকতে চাই না, বাঁচতেও চাই না। আমাকে ভগবান যত তাড়াতাড়ি তুলে নেয় ততই ভালো, ততই ভালো, বুঝলে, ততই ভালো। টাটা, সবাই ভালো থেকো। দেখি কে কী কমেন্ট করেছো দেখি। চশমাটা ওই জন্য নিয়ে আসলাম, কমেন্ট করব আর একটু শুয়ে থাকবো, তারপর যদি ঘুমিয়ে যাই তো যাব। ঠিক আছে, টাটা, গুড নাইট, শুভরাত্রি। আজকে 9টায় টাটা করে দিলাম। ওকে, ওই দেখো রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রেখে এসেছি। চলো বন্ধ করে দিয়ে আসি, দিয়ে শুয়ে পড়ি।